ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের সমন্বয় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে। এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ মাহমুদের পূর্বের করা কয়েকটি পোস্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যাতে তিনি সাকিব ও তামিমকে নিয়ে নানা কথা বলেন। তিনি সাকিবকে নিয়ে বলেন, সাকিবের মধ্যে লিডারশিপ জিনিসটা নাই বলায় খেফার কিছু নেই। ও খেললে আমি খেলবো না, ও খেললে ক্যাপ্টেন্সি ছাড়ে দিব। এই অ্যাপ্রোচ নিয়ে টিম লিড দেওয়া যায় না। ছোটবেলায় পাড়ার ক্রিকেটও কেউ এমন করলে তারে বাদ দিয়ে রাখতাম আমরা। তার আরও একটি পোস্ট ভাইরাল হয়। এই পোস্টটি তিনি ডিলিট করে দিয়েছেন। ইনজুরি নিয়ে খেলা মানে দল ও দেশকে চিট করা। আনফিট, হাফ ফিট, ইনজুর্ড প্লেয়ার নিয়ে বিশ্বকাপে যাওয়ার কোনো মানে হয় না। সাকিবকে নিয়ে এই পোস্টটি ডিলিট করে দিয়েছেন বর্তমান ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ। এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভাবছেন সাকিবকে দল থেকে বাদ দেওয়া হতে পারে। তামিমকে নিয়ে বর্তমান ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদের একটি ফেসবুক পোস্ট ভাইরাল। এই পোস্টটি তিনি করেন ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর। তিনি সেই ফেসবুকে পোস্ট লেখেন, তামিম ইকবাল চাচার জোরে তামিম ইকবাল হয়েছে। চাচার জোর থাকলে এমন শত শত তামিম ইকবাল তৈরি হইতো।